নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহের ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। তো এটি যদি আমরা একটু পড়ে দেখি, যে তোমাদের যেটি লিখতে বলা হয়েছে সেটি হচ্ছে একটি ফর্মাল লেটার লিখতে হবে তোমাকে। ফর্মাল লেটারের যেই হিন্টসটি তোমাদের দেওয়া আছে, যেই অর্থাৎ উদ্দীপকটি আমরা বলতে পারি, যে উদ্দীপকটি তোমাদের জন্য দেওয়া আছে সেটি হচ্ছে, সাপোজ ইউ আর লিমা অর লিমন, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল। মনে করো তোমার নাম লিমা কিংবা লিমন এবং তুমি শ্রীপুর কুমারিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী। ইন ইউর স্কুল, তোমার স্কুলে, ইউ ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তোমার স্কুলে কোনো পানযোগ্য নিরাপদ পানির সরবরাহ নেই। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার। এখন তোমার প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লিখো, টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস। ছাত্রদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করবার জন্য। এইটুকুই হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো আমরা এইটুকুর উপরেই আমরা আজকে একটি ফর্মাল লেটার লিখব। তো চলো আমরা কাভার পেজ থেকে শুরু করে দিই। তো আমরা প্রথমে যেটি তৈরি করি সেটা হচ্ছে কাভার পেজ। তো আমি একটি কাভার পেজ এটি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের কাভার পেজ। কাভার পেজ সাধারণত আমরা অনেকে অতিরঞ্জিত করে ফেলি, কোনো রং ঢং না মেখে একটু সিম্পলি হওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। তো আমি এখানে যে স্কুল দিয়েছি একটি ডামি স্কুল, অর্থাৎ তোমাদের স্কুলের নাম তো আর আমি দিতে পারবো না, তোমরা তোমাদের স্কুলের নাম এখানে দিয়ে দেবে আর নিজস্ব ঠিকানাটা নিজ দিয়ে ব্যবহার করবে। আর অ্যাসাইনমেন্ট আমরা এইভাবে লিখেছি, অ্যাসাইনমেন্টের পরে সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার আমরা এটা ব্যবহার করলাম। ইংলিশ সেকেন্ড পেপার দ্বিতীয় পত্র, শ্রেণী হচ্ছে ক্লাস 9। এটুকু আমরা লিখব। তো এটুকু লেখার পরে এই যে আমাদের টাইটেল, অ্যাসাইনমেন্ট টাইটেল হতে পারে অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশন, অথবা তোমরা লিখতে পারে ফর্মাল লেটার টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি। তোমরা যেটা লিখবে সেটাই হবে। তা আমি একটা দিয়েছি, ইচ্ছা করলে এটা লিখতে পারো, না হলে তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। তারপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাবমিটেড টু, যার কাছে আমরা অ্যাপ্লিকেশনটা দেবো। তো আমি যেখানে লিখেছি মিস্টার শাহরিয়ার জামান, তুমি যেই শিক্ষকের কাছে দেবে তোমরা লিখবে সেই শিক্ষকের নাম, এইখানে সেই নামটি হবে। আর সাবমিটেড বাই, অর্থাৎ তুমি যে কিনা এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই প্রতিবেদনটি সাবমিট করছো, এটা সাবমিটেড বাই তুমি। এটা তো তোমার এই যে আমি এখানে নাম দিয়েছি মাহির হোসেন সোয়াদ, তোমার নাম তো নিশ্চয়ই মাহির হোসেন সোয়াদ নয়। তোমার নামটা তোমার মতো করে লিখবে। ক্লাস 9 সায়েন্স আমি এখানে লিখেছি। তোমার এটা হিউম্যানিটিস মানবিক হইতে পারে। রোল নম্বর 1, তোমার রোল নম্বর 2ও হইতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না, সেটা লিখবে। আর সেটা হচ্ছে অবশ্যই এই প্রতিবেদনটি হইতে হবে ইংরেজিতে লেখার কোনো বিকল্প নেই, কারণ এটি ইংরেজি বিষয়ের প্রতিবেদন। অবশ্যই পেজটি ইংরেজিতে লিখবে আর খুব সাদামাটা ডিজাইন করবে। আমি একটা সাদামাটা ডিজাইন করেছি, তোমরা এই ডিজাইন করতে পারো, ইচ্ছা করলে এরকম করতে পারো। আর এই যে ডেট 30 নভেম্বর 2020, আমি একটা 30 তারিখে একটা সম্ভাব্য তারিখ দিয়েছি। তোমাদের শিক্ষকদের ইনস্ট্রাকশন অনুসারে তোমরা সেই তারিখটি দেবে। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের কাভার পেজের পরে থাকবে হচ্ছে তোমাদের সেই প্রতিবেদনটি। তো প্রতিবেদন অর্থাৎ যেই লেটারটি তোমাদের কাছে ফর্মাল লেটারটি চাওয়া হয়েছে সেটি। তো এখন আমি সেটি তোমাদের দেখাবো। তো আমি তোমাদেরকে সরাসরি লিখেই দেখিয়ে দেবো যে কেমন করে আমরা একটি প্রতিবেদন লিখতে পারি। তো যাই হোক, তো তোমাদের প্রথমে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে তোমাদের এইতে অ্যাসাইনমেন্টটা সেই পেপারটাই তোমাদের হাতে যেটা দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে সাপোজ। তোমরা নিশ্চয়ই খাতা কলম রেডি রেখেছো, খাতা কলম রেডি রাখো। সাপোজ ইউ আর লিমা অবলিক লিমন, তুমি লিমন কিংবা লিমা। তারপরে ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি কিন্তু সরাসরি লিখে দিচ্ছি, 9 in শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর। আচ্ছা, অর্থাৎ তুমি লিমন কিংবা লিমা এবং তুমি শ্রীপুর কুমারিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী। তারপর বলছে ইন ইয়োর স্কুল
you don't have any supply of drinking water. Now write an application to your head teacher to arrange safe drinking water for the students. এটুকু হচ্ছে তোমাদের এই ইনস্ট্রাকশন। তো এই অনুপাতে এখন তোমরা উত্তরটি লিখতে শুরু করবে। তো উত্তরটি তোমরা যখন লিখবে নিশ্চয়ই তোমরা একটা নতুন পেজে লিখবে। তো নতুন পেজে লিখলে আমার এই ইনস্ট্রাকশনটুকু থাকলো। তা আমি মনে করো আমি এখান থেকে শুরু করছি, তোমরা কিন্তু নতুন পেজে লিখবে। তোমরা তো আর এটুকু লিখবে না, তোমরা কিন্তু এটুকু লিখবে না। এটুকু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের খাতায় এটি আছে, তো এটুকু আমরা মুছে দেব। এটুকু তোমাদের ইনস্ট্রাকশনের উপর পাবে। এবার আমরা অ্যাপ্লিকেশনটি লিখতে শুরু করব। কি লিখব? দ্য হেড টিচার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর, এইটুকু গেল। তারপর নিশ্চয়ই একটি সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট আমরা অনেকে সাবজেক্ট দেখো অনেকে আমরা সাবজেক্ট কিন্তু SUB সাব লিখে আমরা কোলন দিয়ে ফেলি। অবশ্যই আমরা সাব লিখে কমন এরকম কোলন দেব না, কারণ সাবজেক্টকে কখনো সংক্ষেপে লেখা যায় না। তা আমরা পুরোটা লিখব সাবজেক্ট। সাবজেক্ট লেখার পরে আমরা আজকের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন ফর এনশিওরিং না এনশিওরিং কি লিখব? এনশিওরিং সাপ্লাই অফ safe পানি চেয়েছে, সেফ ওয়াটার চেয়েছে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট, অর্থাৎ এই বিষয়টির উপরেই তোমরা অ্যাপ্লিকেশনটি লিখবে। তো আমরা এখন শুরু করব। আমরা শুরু করব তখন স্যার দিয়ে শুরু করব নাকি? স্যার লিখে কি লিখবে? উইথ আমার অ্যাপ্লিকেশন বড় হাতের, আর দ্য ভেরি বিগিনিং বড় হাতের অক্ষর দেবো, তাই না? With due respect, we want to beg your attention that our school is দিলে ভালো হবে, is a renowned one, যে আমাদের স্কুলটি হচ্ছে একটি বিখ্যাত স্কুল। কোথায়? ইন আওয়ার ডিস্ট্রিক্ট। একটু লাগিয়ে দিই ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের শহরের মধ্যে এটি হচ্ছে আমাদের একটি সবচেয়ে বিখ্যাত স্কুল। উই হ্যাভ, আমরা বড় হাতে দিই, উই হ্যাভ কি আছে আমাদের স্কুলে, আমরা ফ্যাসিলিটিস বলে দিই, উই হ্যাভ অলমোস্ট অল ফ্যাসিলিটিস লাইক কি আছে, কমন রুম, আর কি থাকতে পারে, লাইব্রেরি থাকতে পারে, এবং আরও কম্পিউটার ক্লাব থাকতে পারে, কম্পিউটার ক্লাব। আর আরও স্কুলে, আমাদের স্কুলে কি থাকে, যেমন ডিবেটিং ক্লাব থাকতে পারে, ডিবেটিং ক্লাব অ্যাটসেট্রা। ওকে, আমাদের স্কুলে এই সবগুলোই আমাদের স্কুলটি বিখ্যাত, আমাদের স্কুলে সবগুলো ফ্যাসিলিটিস আছে, তাই না? কিন্তু এবার আমরা দেখাবো যে আমাদের কি নাই। তাহলে আমরা লিখি বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো লিখতে পারি, অথবা আনফরচুনেট লিখতে পারি। আনফরচুনেট দ্যাট এটি খুবই দুর্ভাগ্যের কথা যে উই হ্যাভ, তাই না, উই ডোন্ট হ্যাভ, আমাদের নাই, উই ডোন্ট হ্যাভ any arrangement, না ব্যবস্থাপনা নেই, arrangement of pure drinking water in our school
ক্যাম্পাস। আমি যে মনে করে তোমার বানিয়ে বানিয়ে লিখছি, তোমরাও কিন্তু এমন করে বানিয়ে বানিয়ে লিখে দিতে পারো। অত অনেকের আমাদের বানিয়ে লেখার অভ্যাসটা খুব কম, হয়তো পারি খুব ভালো হয় না। তো তোমরা এইখান থেকে একটা আইডিয়া নিতে পারো, তোমরা আবার হুবহু এটা নকল করো না, তখন দেখতে তো বেমানান লাগে, তাই না? তোমরা এইটুকু চেষ্টা করবে যে এখান থেকে তোমরা আইডিয়াটা নিয়ে, আর যদি হুবহু দিয়ে দাও সেটি তোমাদের কাছে একটু অনৈতিক হবে। যাই হোক, ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুল ক্যাম্পাসে শুদ্ধ পানি নেই। তারপর কি লিখতে পারি আমরা? বাট দিয়ে আমরা কি বলতে পারি? না, বাট দিয়ে আমরা একটা কিছু ওয়াটার কিছু নেই, একটা স্কুলে কিছুই থাকবে না তা তো হইতে পারে না, তাই না? কিছুই নেই তা তো হইতে পারে না। ওকে, একটা কিছু আছে আমরা বলে দিই, কি একটা কি থাকতে পারে। ওকে, মনে করো যে আমাদের একটা টিউবওয়েল আছে। ওকে, বড় হাতের you know that we have a tube-well in our school campus. ওকে, মনে করো আমাদের স্কুলে একটি টিউবওয়েল আছে, তাছাড়া আবার স্কুল হয় কেমনে, কিন্তু তার পানিটা ভালো না। ওকে, বাট দ্য স্যানিটারি অথরিটি recently has tested its water and found arsenic. এই তো টিউবওয়েল একটা তোমার আমাদের আছে, কিন্তু সেই টিউবওয়েলে আর্সেনিক আছে। ওকে, ভেরি গুড, আর্সেনিক আছে, টিউবওয়েলে আর্সেনিক আছে। দ্যাটস অ্যান্ড ইটস ভেরি আনসেফ টু ড্রিঙ্ক দিস ওয়াটার, এবং এই পানি খাওয়া খুবই অনিরাপদ। এই পানি আমরা খেতে পারি না, এই পানি খেলে আমাদের কি হবে? আমরাও আর্সেনিকের দ্বারা আক্রান্ত হয়ে যাব, তাই না? ওকে, ভেরি গুড। তা আনসেফ দিস ওয়াটার, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ইনজুরিয়াস হবে, অ্যান্ড ইট ইজ ভেরি injurious টু আওয়ার হেলথ, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই, এই কারণে আমরা এই পানি আর পান করতে পারি না। আমরা তাহলে বলে দিই, দ্যাট ইজ হোয়াই উই আর টু গো টু নিয়ার বাই। এক জায়গায় তো পানি খাও তোমরা, তাই না? দ্যাট ইজ হোয়াই উই আর টু গো টু নিয়ার বাই, কোথায়? মার্কেটে যাই, বা কাছাকাছি বাড়ি যাই, অথবা কাছাকাছি কোনো বাড়িতে যাই, অর হাউজেস, কাছাকাছি কোনো বাড়িতে যাই, টু ড্রিঙ্ক ওয়াটার। আমরা পাশের বাজারে কিংবা পাশের বাড়িতে পানি খেতে যাই। এইটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, তো আমরা লিখে দিই ইট ইজ ভেরি প্রেস্টিজিয়াস, না? প্রেস্টিজিয়াস ফর আস, এটা আমাদের জন্য খুবই অসম্মানজনক, খুবই লজ্জাজনক। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমরা একটি টিউবওয়েল চাইতে পারি। সো উই দ্য স্টুডেন্টস অফ your school are drawing, না? অ্যাটেনশন, তার অ্যাটেনশন চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। ড্রয়িং your attention that you would না, এটুকু আমাদের প্রায় সবার একরকম, would be kind enough to arrange the supply of safe drinking বানানো এমন নয়, drinking water and এটুকু সবার মুখস্থ আমাদের, oblige thereby। ভেরি গুড, আমাদের লেখা শেষ হয়ে গেল। এবার আমরা শুধু একটু ক্লোজিং করে দেব। আচ্ছা, কি ক্লোজিং করে দেব? ক্লোজিং করে দেব yours, yours, yours obediently কি আমরা উপরে
লিমা দেবো না লিমন দেবো? আচ্ছা লিমনই দেই, লিমন, লেমন। তো তুমি তো একা অ্যাপ্লিকেশন করলে হবে না, অনেকের পকেটে করছো, তাহলে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ কি শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর, দ্যাটস ফাইন। তো এইটুকু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তা আশা করি তোমরা এই সবটুকু অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই লিখে ফেলেছো এবং লিখে এটা আয়ত্ত করে ফেলেছো, আয়ত্ত করবে, খুব শীঘ্রই আয়ত্ত করবে এবং এটি দেখে দেখে কিছুটা আইডিয়া নিয়ে তোমরা লিখতে পারো, এটি হুবহু লিখে দিতে পারো, কিন্তু সেটি অনৈতিক হবে, আমি আগেই বলেছি। তো আশা করি তোমাদের এটি ভালো লেগেছে। আর আমার ষষ্ঠ থেকে দ্বাদশ, একাদশ, দ্বাদশ অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শত শত গ্রামার ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সকল গ্রামার ক্লাসের সাথে থাকবার জন্য। ওকে, থ্যাংক ইউ টু অল। পরের অ্যাসাইনমেন্ট যদি আরও আসে সেটি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।